নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি লাউ দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি। এইভাবে লাউ একবার রান্না করে দেখুন, গরমের দিনে খেতে দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর লাউয়ের এই রেসিপিটা আপনারা ভাত, পাশাপাশি রুটি, পরোটার সঙ্গেও খেতে পারবেন, খেতে দারুণ লাগে। চলুন দেখে নিয়ে যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি বড় একটা লাউ নিয়েছিলাম, সেই লাউয়ের থেকে অর্ধেক লাউ আমি কেটে নিয়েছি। পুরোটা রান্না করব না। লাউয়ের খোসাটাকে প্রথমেই ছাড়িয়ে নিতে হবে, তারপরে খুব ভালো করে লাউটা ধুয়ে নিতে হবে। আর তারপরে লাউটাকে দেখুন এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কিভাবে আমি লাউটাকে কেটেছি। এইভাবে বন্ধুরা লাউটাকে কেটে নিতে হবে। দেখুন এদিকে দেখুন আমি 2 চামচ ছোলার ডাল নিয়েছি। এখানে ছোলার ডালের পরিবর্তে আপনারা মটর ডালও নিতে পারবেন। আর এখন এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পর ডালটাকে আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। তো যেহেতু আমার হাতে সময় ছিল না, তাই আমি আধা ঘন্টা আগে একটু গরম জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন একটু গরম জল দিয়ে দিয়েছি। এখন এইভাবেই আমি ডালটাকে সাইডে সরিয়ে রাখবো। এখানে একটু আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা। এই আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিতে হবে। এদিকে দেখুন একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে দেখুন এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে একটা তেজপাতা। তেজপাতাটাকে এইভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখন এই ফোড়নটাকে একটু ভেজে নেব। তেজপাতা শুকনো লঙ্কার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তখন এখানে দিতে হবে অল্প করে একটু পাঁচফোড়ন, আর হাফ চামচের একটু কম নিয়েছি গোটা জিরে। এই ফোড়নটাকেও ভালো করে একটু ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে 2 পিঞ্চ হিং। হিংটা অবশ্যই দেবেন যদি হাতের কাছে থাকে। হিংয়ের ফ্লেভারটাও এই রেসিপিতে দারুণ আসে। তো তারপরে দিয়ে দিয়েছি একটা টমেটো, এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি। পরিমাণ মতন লবণ দিলে টমেটো তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। এখন টমেটোটাকে নরম করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, টমেটো নরম হয়ে গিয়েছে এখানে। আর এখন এখানে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে, যেন আদার কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন এখানে আদাটাকেও ভেজে নিয়েছি। আদাটা হালকা হালকা লাল হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিতে হবে জল। এখানে কিছু গুঁড়ো মশলা যোগ করব, সেই কারণে একটু জল দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়েছি এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি এখানে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, তবে কালারটা সুন্দর হবে। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নেব, যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। তো আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মশলাটাকে কষালে তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। দেখুন 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউগুলো। আর আরেকটা কথা বন্ধুরা, এই লাউয়ের থেকে কিন্তু খুব বেশি জল বের হবে না। লম্বা লাউয়ের থেকে খুব বেশি জল বের হয় না। গোল লাউ যেগুলো, সেই লাউয়ের থেকে কিন্তু জলটা বেশি বের হয়। সেই কারণে আমি এই লাউটাকে 2-3 মিনিট এইভাবে ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়ামে রেখে লাউটাকে ভালো করে এইভাবে প্রথমে ভেজে নিতে হবে। লাউটা এখানে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। লাউটা এতে নরম হয়ে যাবে। আর এদিকে দেখুন বন্ধুরা, যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাও কিন্তু ভিজে গিয়েছে ভালোভাবে। দেখুন
এখন এই ডালটাকে বেটে নেব। তো ডালের যে জলটা ছিল সেই জলটাও কিন্তু আমি এই মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এখন ডালটাকে একটু দানা দানা রেখে বেটে নিতে হবে। দেখুন এইভাবে, একদম মিহি পেস্ট করব না, একটু হালকা দানা দানা থাকবে। হ্যাঁ, একটা দুটো গোটা থাকবে, আবার একটা দুটো কিন্তু ভেঙে যাবে, সেইভাবে ডালটাকে বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে। এদিকে আমি একটা তড়কা প্যানে নিয়েছি 1 চামচ মৌরি। মৌরিটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। আর দিয়েছি হাফ চামচ মতন গোটা জিরা। এই মৌরি আর জিরেটাকে হালকা করে একটু ভেজে নেব। দেখেছেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, লোতে রেখে মশলাটাকে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। এখন এই মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপরে গুঁড়ো করে নিতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, লাউটা 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন লাউয়ের থেকে হালকা হালকা জল ছেড়েছে, আর লাউটা আগের থেকে অনেকটা নরমও হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি বেটে রাখা ডাল, আর তার সঙ্গে জার ধুয়ে অল্প করে একটু জলও যোগ করে দিয়েছি। এখন ডালটাকেও একটু লাউয়ের সঙ্গে ভেজে নিতে হবে। এইভাবে ডালটাকেও যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা দারুণ হয়। তো দেখুন বন্ধুরা, 2-3 মিনিটের জন্য ডালটাকেও ভেজে নিয়েছি। আর এটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর কড়াইতে লেগে লেগেও যাচ্ছে। বন্ধুরা খেতে দুর্দান্ত হয়, এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন, আর তারপর আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। তো আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে জলটা দিতে হবে, আর অবশ্যই গরম জল দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, আর এখন এখানে দিতে হবে সেই ভেজে রাখা মশলাটা। মৌরি আর জিরেটা যেটা ভেজে রেখেছিলাম, সেই মৌরি জিরেটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন এইভাবে। এখন এই মশলাটাকেই আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা অবশ্যই দিতে হবে এখানে, মৌরি গুঁড়োটা, এতে কিন্তু স্বাদটা দারুণ হবে। তো খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও প্রায় 6-7 মিনিট রান্না করে নিয়েছি লো ফ্লেমে। এতে ডালটাও সিদ্ধ হয়ে যাবে, আবার লাউটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনাটা খুলে নিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, ডালটাও কিন্তু যেটা গোটা গোটা ছিল সেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু এটা ঘন হবে, তো সেই কারণে আমি এই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়েছি এখানে হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু লাউ জলো সবজি, তাই চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে, তাছাড়া নিরামিষ। তো দেখুন তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। আর আমি লবণটা চেক করে দেখেছি, এখানে একটু কম হয়েছে লবণে, তাই আমি একটু লবণও যোগ করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন বন্ধুরা এখানে দিতে হবে 1 চামচ ঘি। যদি হাতের কাছে ধনেপাতা থাকে, এখানে আপনারা ধনেপাতাও দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হবে। গ্যাসটা বন্ধ করে আরও 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 2-3 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। রেসিপিটা খুবই সাধারণ, তবে খেতে কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।